খাওয়ালো ফল তোমরা দেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা দেখো গো স্মরণ একদিন হবে যে মরণ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আপনাদের কোন আওয়াজ আসছে না ভাই ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানিকে বসলে ভালো হয় ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন ভাই সামনে বসুন সামনে শ্রোতা নাই ভালো লাগছে না জালসা করতে ভালো লাগছে না মাদ্রাসা জালসা আপনাদের 2 মাস 3 মাস আগে থেকে আপনারা অবগত রয়েছেন আপনাদের মাদ্রাসা জালসা হবে তার সত্ত্বেও সমাজ কত নিচে নেমেছে দেখেন মেলায় হাজার হাজার লোক দেখতে পাবেন কিন্তু দুঃখের বিষয় দিনই মাহফিল কিনা এই কারণে মানুষ থাকছে না এই কারণে ভাই সামনে একটু বসুন ভাই যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে একটু মেহেরবানি করে আপনারা বসুন সকলে বসুন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও বনি ইসরাইলের জামানার একটা ঘটনা আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি পৃথিবীর জমিনে এমন কোন পাপ ছিল না যে পৃথিবীতে এমন কোন গুনাহ ছিল না যে সেই ব্যক্তি সে গুনাহ করে নাই পৃথিবী পরিপূর্ণ সে গুনাহ করেছিল যতগুলো চুরি বাটপারি চুগলখড়ি যতগুলো পাপ অন্যায় রয়েছে সেই ব্যক্তি সমস্ত পাপ করেছে সমস্ত সে গুনাহ করেছে সমস্ত অন্যায় করেছে কিন্তু তার ভেতরে দৃঢ় বয়সে আল্লাহর ভয় এসে গেল আল্লাহর ডর এসে গেল ডর পরে তার পরিবার পরিজন লোকজনকে ডেকে বলছে ও আমার বেটা ও আমার পরিবার লোকজন তোমরা শুনে রাখো যখন আমি মারা যাব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব তখন আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে তোমরা ছাই করে দিবে বন্ধুরে আমার বিশ্বনবী বলেছেন সে ব্যক্তি পৃথিবীর জমিনে সে কোনোদিন ভালো কাজে ভালো ইবাদত পৃথিবীর জমিনে সে কোনোদিন করে না পৃথিবীর জমিনে এমন কোন পাপ নাই যে পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই যে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে সেই ব্যক্তি সেই পাপটি করে নাই নবীজি বলছেন সে আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ পাপ করেছে সে অনেকগুলো পাপ করেছে হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল ডর এসে গেল এরপরে তার পরিবার পরিজন লোকজনকে ডেকে বলছে ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো যখন আমি মারা যাব যখন পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব বিদায় হয়ে যাব তখন যেন আমার লাশটাকে সমুদ্রের তীরে যেন নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আমাকে যেন পুড়িয়ে ছাই করে দেওয়া হয় আর পুড়িয়ে ছাই করার পরে আমার সেই ছাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে আর এক ভাগ জমিনে ছিটিয়ে দেবে আর এক ভাগ সে সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে এরকম উপদেশ তার ছেলেদেরকে করে গেল হঠাৎ করে সেই ব্যক্তি মারা গেল পৃথিবীর জমিন থেকে সে বিদায় হয়ে গেল চিরজীবনের মতন পৃথিবীর জমিন থেকে সে চলে গেল বন্ধুরে তার বেটাদেরকে তার পরিবার পরিজনদেরকে যে উপদেশ করে গেছিলেন সেই উপদেশ তার ছেলেরা তার বাপের আদেশে পালন করলো তার বাপকে ঘাড়ে করে সমুদ্রের তীরে নিয়ে গেল সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল বন্ধু আমার ভাই আমার মা আমার বোন আমার আপনারা এই হাদিসটা ভালোভাবে শুনুন কেননা আপনি যতই গুনাহ করেছেন আপনি চোখের গুনাহ করেছেন হাতের গুনাহ করেছেন লজ্জা স্থানের গুনাহ করেছেন আপনার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে ফিরে এসো আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব এই কারণে তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বাপজিরে আমার বোনরে আমার ভালো করে আপনারা শুনুন পুড়িয়ে ছাই করার পরে অনিস্তাফিল বাররে
এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, জমিনে ছিটিয়ে দিল। ওয়া নিসফাউ ফিল বাহরে, আর এক ভাগ সে সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল। এমন সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে উঠিয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, ও আব্দুল সাত্তার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে এই উপদেশ কেন করে গেছিলে, তোমার বেটা পরিবার পরিজনকে কেন এই উপদেশ করে গেছিলে? তখন সেই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ও আমার পালনকর্তা আল্লাহ গো, পৃথিবীর জমিনে এমন কোন পাপ নাই যে সে পাপ করে নাই। পৃথিবীর জমিনে আমি চুরি করেছি, মানুষ হত্যা করেছি, আমি তোমার হুকুমকে মানে নাই, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, ধর্ষণ করেছি, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে, আমি সমস্ত পাপ করেছি। আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এবং তোমার কবরের আযাবের ভয়ে আমার ছেলেদেরকে, আমার পরিবারদেরকে আমি এই রকম উপদেশ আমি করে গেছিলাম। আল্লাহ তখন সে ব্যক্তিকে বলবে, বান্দা জানো না আমি আল্লাহর কত দয়া, বান্দা জানো না আমার কত মায়া, তোমরা জানো না বান্দা, জানো না আমার কত দয়া, আমার কত মায়া, জানো না? যাও যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোনদিন ফুরাইয়া যাবে, কোনদিন ফুরাইয়া যাবে, জীবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ভাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকে সেতে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারো পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকে সেতে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতে সে তোমায় কবরের মাটি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আপনি এতগুলো মানুষ বসে আছেন, এত জোরে আপনারা ধ্বনি দিবেন যেন একদম শয়তান পালিয়ে যায়। বাংলা আসা শুনেননি নাকি ভাই? বাংলা আসে শ্রোতারা এমন জোরে কথা বলবে, বাইরেকার মেলার মানুষ, বাইরেকার গ্রামের লোক শুনতে পাবে। একবার জোরে তাকবীর দিত, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভাই আপনারা বসুন, ভাই সামনে বসুন। তাহলে দেখেন, আপনি গুনাহ করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি আল্লাহর দয়া থেকে, আল্লাহর মহব্বত থেকে আপনি কখনো দূরে সরে যাবেন না। আল্লাহ বলছেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, এটাও হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের মধ্যে রাতে, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের নিচে আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কি বলে ডাকতে থাকেন? বন্ধুরে আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাতে মধ্যে রাত্রে 12টা 1টার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আসমানে এসে আল্লাহ বান্দাদেরকে বলতে থাকেন, ওরে আমার বান্দারা যারা তোমরা গুনাহ করেছো, কে আমার কাছে কি চাই আমি তাকে সেটাই দান করব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব, আমি তাকে মাফ করে দিব। ও বান্দারা ঘুমাও না ঘুমাও না, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন চিৎকার করে বলতে থাকেন, ও আমার বান্দারা ঘুমাও না ঘুমাও না, আমি আল্লাহর কাছে তোমরা কে কি চাও আমি তোমাদেরকে সেটাই আমি দান করব। বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, আপনি যদি রাত্রি 12টা 1টার সময় যদি উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি সে সিজদায় পড়ে যদি 2 ফোঁটা চোখের পানি যদি বের করে যদি আল্লাহর নিকটে যদি কান্না করতে পারেন, রব্বুল আলামিন ও আমার পালন করটা আল্লাহ গো, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ না, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি পৃথিবীতে অনেক গুনাহ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি আল্লাহর নিকটে এইরূপ ভাবে 2 কানা হাত তুলে 2 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর নিকটে যদি কান্না করতে পারে, আল্লাহ বলছেন সেই ব্যক্তির চোখের পানি পড়তে দেরি হবে, আমি তার গুনাহ মোচন করতে 1 সেকেন্ড তো আমি রব দেরি করব না, অ্যাকশন দেরি করব না। হতভাগা মুসলমান, আমরা তো সালাত আদায় করেছি না, আমরা তো আল্লাহর হুকুমকে মানছি না, কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কি আল্লাহর কাছে মাফ চাইবো, কি আল্লাহর কাছে প্রার্থনা করব? আমরা শুধু দুনিয়ার মহব্বতে পড়ে আছে, দুনিয়ার প্রেমে পড়ে আছে। ভাই আপনি আল্লাহকে ভয় করুন। ভাই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে না, আজ কতবা কাল হোক এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। ভাই আপনি বাড়ি যে একটু আপনি চিন্তা করবে, আপনি ছিলেন ছোট ছিলেন, আপনি যুবক হয়ে গেলেন, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল, চামড়া টাইট ছিল চামড়া ঢিল হয়ে গেল, তবু মুসলমান আমরা সতর্ক হচ্ছি না, তবু আমরা সে আল্লাহকে ডাকছি না, তবে আমরা সে জাহান্নামকে ভয় করছি না, তবু আমরা সে কবরের আযাবকে বলে আমরা ভয় করছি না। দুনিয়া 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 না মানুষ ব্যস্ত, কোথায় গেলে বাড়ি হবে, কোথায় গেলে গাড়ি হবে, কোথায় গেলে সম্মান পাবো, কোথায় গেলে আমার পরিবার সংসার আমার সুখে সংযম আমি জীবন ধারণ করতে পারবো। মানুষ শুধু করে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে ব্যস্ত। এই জন্য নবীজি বলছেন, খবরদার তোমরা দুনিয়ার মহব্বতে পড়ো না, দুনিয়ার প্রেম মহব্বতে পড়ো না। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে পড়বে ইহকালে শেষ পরকালে শেষ। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে, যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে আল্লাহর নিকটে যখন ক্ষমা চায় মাপ চায়, তখন আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলতে থাকেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা কি জানে তার একজন পালনকর্তা আছে, আমার বান্দা কি জানে আমি তার গুনার কারণে তার পাপের কারণে তাকে আমি শাস্তি দেব। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। আবার যখন বান্দা আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে না, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার বান্দা
কি জানে তার একজন পালন কর্তা আছে, আমার বান্দা কি জানে তার একজন প্রতিপালক আছে, আমার বান্দা কি জানে তার পাপের কারণে, তার গুনার কারণে আমি রব তাকে শাস্তি দেব। তখন আল্লাহ বলবে বান্দা যা যা যা, আমি তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমার নাম হচ্ছে রহম, আমার নাম হচ্ছে আর রহমান, আমার নাম হচ্ছে আর রহিম। বান্দা রে তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দেব। তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ভাই আমি কয়েকদিন থেকে আমি 4-5 দিন থেকে অসুস্থ। আমি অসুস্থ কারণে আমি 3টা ডেট আমি ক্যান্সেল করেছি। আমার গলা একদম, আজকে আমি আসতে পারতাম না, ওষুধ খেয়ে আমি স্টেজে চাপলাম। আমার শারীরিক অবস্থা অনেক খারাপ, ঠিক আছে। আমি এই ডেটটা 2 মাস, 2.5 মাস, 3 মাস আগে থেকে আমি ডেটটা নিয়েছি। এই কারণে আমি ডেটটা আমি নষ্ট করতে চাইনি, এই কারণে আমি কষ্ট করে আমি আজকে আপনাদের মাহফিলে এসেছি। এই কারণে আমার শরীরটা কমজোর আছে। ভাই আপনাদের কিছু কথা বলবো, আপনারা সকলে আমল করে আপনারা চেষ্টা করবেন। তো চলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা শুনবো, শুন কখন ভাই মাত্র 7 মিনিট গজার নাকি এটা বলবো, এটা একদম সমস্যা হবে। আমি এটা বলছি এটা কারণে একদম অনেকেই ফোন করছে, ঠিক আছে, আপনি কেন এটা বলছেন, কোথায় পেলেন? আমি একটা কবিতা আমি কোনো এক জালসে বলেছিলাম, হ্যাঁ, তো এটা বলার কারণে অনেক ফোন আসছে। আমি এই কবিতা শোনাচ্ছি আপনাদেরকে, কোনো দানের উদ্দেশ্যে আমি এটা বলি না, ঠিক আছে। আমি এটা আপনাকে শোনাচ্ছি। আমি 1-2টা গজল বলে এখান থেকে বিদায় নেবো, ঠিক আছে। যে ইউটিউবার আছে, আবেদন আছে, শুনবো বসুন তোরা মন দিয়ে শোন, শুনবো বসুন তোরা মন দিয়ে শোন। আর 500 টাকা দিল সাবিনা খাতুন, সাবিনার জন্য দেখিবা দোয়া করে। আর সুন্দর মতো স্বামী দিবে পাকা বারে, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙ্গা, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙ্গা। আর পাড়ার লোকে দেখে বলবে জামায়া খারা। সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো তুমি, আর তোমার জন্য দোয়া করে চলে যাব আমি। বোনকে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসে রোজাও রাখবে। শুনবো শোন তোরা মন দিয়ে শোন, শুনবো শোন তোরা মন দিয়ে শোন। আর 500 টাকা দিল সাবিনা খাতুন, সাবিনার জন্য থেকে বা দোয়া করে। আর সুন্দর মতো স্বামী দিবে পাকা বারে, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙ্গা। আর পাড়ার লোকে দেখে বলবে জামায়া খানা। সাবিনা যখন যাবে শ্বশুর বাড়ি, আর চড়াইয়া নিবে তুমি টাটা সম্পগারে। নাকে দিবে নাকো ফুল, কানে দিবে দুল, নাকে দিবে নাকো ফুল, কানে দিবে দুল। আর বেনারসি শাড়ি পরতে হয় না জানো বলো। সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো তুমি, আর তোমার জন্য দোয়া করে চলে যাব আমি। বোনকে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসে রোজাও রাখিবে। এটা একটা আমি কবিতা বলেছিলাম কোন জালসাতে, ঠিক আছে। দাঁড়িয়ে উদ্দেশ্য আমি এটা বলি না, এটা একদম প্রচুর পরিমাণে ভাইরাল, ঠিক আছে। আমাকে এত ফোন করেছে, আল্লাহ ভগবান। এই কারণে ভাই আপনারা শুধু এই কবিতা ছাড়বেন না, ঠিক আছে। আর কি গজল বলবো? আচ্ছা আমি কয়েকটা গজল বলতে বলছি, আমি কয়েকটা গজল বললাম, এখান থেকে বিদায় দেবো, ঠিক আছে। সময় খুব অতি সংক্ষিপ্ত সময়, ঠিক আছে। 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে আমাকে, ঠিক আছে। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন। আর বর্তমানে তোমাদের করে বিবরণ, সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাচি দিয়ে কাটে, নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে। আর বুক ফুললে জামার মাপ দেয় দর্জিকে, পেট কাটা পিঠ কাটা নাই গো বুদাম বুকে, পেট কাটা পিঠ কাটা নাই গো বুদাম বুকে।
আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে যেন বড়। নাইটি পরো ভালো পরো শরীর থাকে ঢাকা, নাইটি পরো ভালো পরো শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো? আর বরকা পেলে নাইটি পরে কেমন করে চলো? কিবা তোমার রূপের বাহার রাইকো চলন সোজা, লাল রঙেরই দেখি আবার মাথার উপর বোঝা। তোমার স্বভাব লাল ফিতা হতে চাও ভালো, এই রূপ কেন করো বাবু সত্যি করে বলো? গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে। এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে? এসব কথা বলতে গেলে বোঝা উঠা দেয়। আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে। নায়িকা মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, নায়িকা মানে ন্যাংটা নাচে সব লোকে জানে। নায়ক নায়িকা নেচে গেল গাজলের ময়দানে। আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতন তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, ডাগর ডুগুর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নাই কো তাদের নাই কো পরিচয়, বিয়ে শাদী নাই কো তাদের নাই কো পরিচয়। প্রেম পিরিকার মতন তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারে দে ঘরে, লম্বা লম্বা মাথার চুল টাইটে প্যান পরে। সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক, সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক। যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে, টাকা আছে বলে যদি চোরে পকেট কাঁদে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে। পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। ভাই গজালের মানটা বাস্তব না বাস্তব না? কথা বলুন, বাস্তব না বাস্তব? মিলছে তো দুনিয়ার সঙ্গে? মিলছে, মিলছে। হাজির বেটির বিয়ে হলো কাজের বেটির সাথে, হাজির বেটির বিয়ে হলো কাজের বেটির সাথে। কাজের বেটি বলছি আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপজি আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজে। কাজের বেটা দুঃখ মনে কথা নাহি বলে, কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে। হাজির বেটা পড়লো ফেরে বুঝাই কোন চলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয়, আর অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে ও গো শোনো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতন তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাদের। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা। অনেক দিনকার বন্ধুর, অনেক দিনকার পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে এরে বন্ধু এটা তোর কে হয়, বন্ধু বলে এরে বন্ধু এটা তোর কে হয়। বন্ধু বলে ওটা আমার সালার পরিচয়। বক্তব্য নাকি বক্তব্য হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনাদেরকে আমি কিছু বলতে পারলাম না। আমি বক্তব্য দিচ্ছি, আমার মাথা টলমল টলমল করছে। বক্তব্য আসেন তাড়াতাড়ি, বক্তব্য আসেন। আল্লাহ, মানে গজাল বললে মানুষ একদম খেপে যাবে। ভালো বসে গজাল। হ্যাঁ দেখেন, আমি আপনাদেরকে আমি আর একটা শেষ আমি হাদিস বলবো, এরপরে আমি এখান থেকে একটা গজল বলে আমি বিদায় নেব। দেখেন, পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি, আজ হোক অথবা কাল হোক, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য নবীজি বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবীজি বলছেন, যখন কোন মানুষ মারা যায়, বিশ্ব নবী বলছেন, যখন কোন মাইয়াদ মারা যায়, যখন কোন মানুষ মারা যায়, পিপারি থেকে নিয়ে কবর পর্যন্ত সালাসাতুন, তিনখানা জিনিস যায়। বন্ধুরে আমার, বাড়ি থেকে তিনখানা জিনিস যায়। তার ভাই যায়, আত্মীয় স্বজন যায়, ভাই বন্ধু বান্ধব যায়, এরপরে তার খাট যায়, এরপরে বাকি থাকে ওয়া বোকা ও আম।